আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে যে ট্যাবটি দেখতে পাচ্ছেন এটা একটি চায়না ট্যাব ইনজো। তো এই ট্যাবটি আসলে খুবই ভালো একটা ট্যাব, কিন্তু সমস্যা হচ্ছে র্যাম এবং রম কম হওয়ার কারণে অনেক সময় এটি হ্যাং হয়ে যায়, চালাতে খুবই অসুবিধা হয় এবং টাচ খুব স্লো কাজ করে। তো আজকে দেখাবো এটা কিভাবে দ্রুত কাজ করবে এবং যে ল্যাগিং প্রবলেমটা রয়েছে সেটা কিভাবে সহজে সমাধান করা যায়। তো এটা ফিক্সড করার জন্য, এটা সলিউশনটা করার জন্য আপনাকে প্রথমে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে অ্যাবাউট ট্যাবলেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কার্নেল ভার্সন, এখানে একটু নিচে বিল্ড নাম্বারে ক্লিক করবেন। তো বিল্ড নাম্বারে 5 থেকে 7 বার ক্লিক করার পর এটা ডেভেলপার অপশন অন হয়ে যাবে। ডেভেলপার অপশন অন হয়ে যাওয়ার পর ব্যাগে চলে আসবেন, এখানে এরকম ডেভেলপার অপশন দেখাবে। ডেভেলপার অপশনে ক্লিক করবেন। ডেভেলপার অপশনে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে চলে যাবে। একটু নিচে গেলে এখানে অনেকগুলো অপশন রয়েছে, যে অপশনটা প্রয়োজন কেবল সেটাই ক্লিক করব। অ্যানিমেশন স্কেল নামে একটি অপশন রয়েছে। তো অ্যানিমেশন স্কেল যেখানে লেখা রয়েছে উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল অ্যান্ড অ্যানিমেটর ডিউরেশন স্কেল। উইন্ডো অ্যানিমেশন স্কেলে ক্লিক করবেন। এটা 1x দেওয়া রয়েছে, এটা জাস্ট বন্ধ করে দেবেন, কিন্তু 0.5x দিলে হয়, কিন্তু বন্ধ করলে এটা আরও ফাস্ট কাজ করবে। ট্রানজিশন অ্যানিমেশন স্কেল যেটা সেম কাজটাই করবেন এবং অ্যানিমেটর ডিউরেশন স্কেল একই কাজ করবেন। এই তিনটে অপশন বন্ধ করে দেওয়ার পর ব্যাগে আসবেন। ব্যাগে এসে এখান থেকে অ্যাপস এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাপস রয়েছে। গুগল প্লে সার্ভিস, এটা বেশি পরিমাণে র্যাম অথবা রম ইউজ করছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ক্লিয়ার কেজ এই অপশনটা ক্লিক করলে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ম্যানেজ স্পেসে ক্লিক করার পর এখান থেকে এটা শো করবে। তো এখানে ক্লিয়ার ডেটা ক্লিক করার সাথে সাথে এটা ক্লিয়ার হয়ে যাবে এবং এটা যে পরিমাণ র্যাম ইউজ করতো তার চাইতে খুবই কম পরিমাণ র্যাম ইউজ করবে। একই সাথে আবার দেখব কোন অ্যাপসটি বেশি পরিমাণে র্যাম ইউজ করছে। সেই ক্ষেত্রে ক্রোম ব্রাউজার, এটাও সেম কাজ করবেন। ক্লিয়ার ডিফল্ট দেবেন। এবার ম্যানেজ স্পেসে ক্লিক করবেন। ম্যানেজ স্পেসের ক্ষেত্রে অনেক সময় একটু টাইম নিতে পারে। ম্যানেজ স্পেসে ক্লিক করার সাথে সাথে ক্লিয়ার অল ডাটা ক্লিয়ার করার ফলে যেটা হবে, এখানে যদি এটা অতিরিক্ত র্যাম ইউজ করে থাকে তাহলে এই সব র্যামগুলোই ফ্রি হয়ে যাবে। একই সাথে আরও যে সকল অ্যাপসগুলো বেশি ডাটা দখল করে আছে সেগুলো খেয়াল রাখতে হবে। যদি গুগল দেখি সেটাকেও আমি ক্লিয়ার করে দিতে পারি। ক্যাশ ক্লিয়ার প্লাস স্পেস ক্লিয়ার কেসে ক্লিক করবেন প্রথমে, এরপরে ম্যানেজ স্পেস। ম্যানেজ স্পেসে ক্লিয়ার অল ডাটা এটা করে দেওয়া যেতে পারে। তো খেয়াল করলে দেখা যাবে যে যে পরিমাণ জায়গা
এটি আগে ইউজ করতো, এখন তার চেয়ে অনেকটা কম ইউজ করবে। কিছুদিন পরপর যদি এই কাজটা করা হয় তাহলে এটার যে সমস্যা, ল্যাগিং যে প্রবলেমটা রয়েছে, সে সমস্যা থেকে মুক্তি মিলবে। এরকম যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপসের ক্ষেত্রে একই কাজ করা যেতে পারে। এটা আগে যে পরিমাণ জায়গা দখল করেছিল তার চাইতে এখন খুবই কম জায়গা দখল করবে। দিয়ে গুগল সার্চ স্টোর যেটা রয়েছে এটাকে ক্লিয়ার করে দেবে। এরকম ধরে ধরে প্রত্যেকটা অ্যাপসই যেগুলো বেশি জায়গা দখল করে আছে সেই অ্যাপসগুলো এখান থেকে ক্লিয়ার করে দিতে হবে। দেখতে পাচ্ছি আগে 71 ছিল, এখন 31 হয়ে গেছে। একই সিস্টেমে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপসকে ক্লিন করে দিবেন। গুগল প্লে সার্ভিস রয়েছে এখানে, এটা 141 MB ইউজ করছে দেখতে পাচ্ছি। তো এটাও ক্লিয়ার কেস। ম্যানেজ অ্যাপসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ডেটা ক্লিয়ার যেটা রয়েছে, ডেটা ক্লিয়ার করার জন্য একটু টাইম নিবে কিন্তু আসবে এটা। তো ম্যানেজ সার্চ ডাটা প্লাস ম্যানেজ ভ্যালুয়েবল ক্লিয়ার ডেটাতে ক্লিক করার পরে এখানে যেগুলো ছিল সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। একটু ধৈর্য ধরলে দেখা যাবে এখানে 143 MB এটা ব্লক করে রেখেছিল, এখন মাত্র